নমস্কার সকলকে। আমরা যে গ্রুপ সিডির যে সিরিজটা শুরু করেছি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সিরিজ, ইতিহাস থেকে এর আগের দিন আমরা কিছু প্রশ্ন আলোচনা করেছিলাম 25টা মতো। আজকে আবার আমরা 25টা প্রশ্ন আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এগুলিকে ওয়ান লাইনার হিসেবে রাখা হয়েছে। এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই আপনারা পুরোটাই দেখবেন। তো চলুন আজকের পরবর্তী প্রশ্নগুলো 25টা আলোচনা করে নেওয়া যাক। আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ আমরা 26 নম্বর থেকে শুরু করব আজকে। তো 26 নম্বর যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। এটি তিনি 1897 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে লেডি উইথ দ্য ল্যাম্প নামে কাকে পরিচিত? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যে WB JEE যে পরীক্ষা হয়, অর্থাৎ নার্সিংয়ের যে পরীক্ষা হয়, সেই পরীক্ষায় এটা ফেভারিট একটা প্রশ্ন হলো, অর্থাৎ প্রত্যেকবার এটি আসে যে লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত? তো এটি হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। নেক্সট হচ্ছে, ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয়। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরুর বাবা। 30 নম্বর প্রশ্ন, সম্প্রকাশ পত্রিকা কে প্রকাশ করেছিলেন? তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেঙ্গল গেজেট পত্রিকা কে প্রকাশ সম্পাদনা করতেন? তো এটি করতেন জেমস অগাস্টাস হিকি 1880 খ্রিস্টাব্দ থেকে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা কোনটি ছিল? দিগদর্শন। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটিকে প্রতিষ্ঠা এরা কার লেখা গ্রন্থটি? তো এটি হচ্ছে দাদাভাই নওরোজি, এবং দাদাভাই নওরোজি রয়েছে, একে ভারতের ওল্ড ম্যান কিন্তু বলা হয়। 35 নম্বর, সংবাদ কৌমুদি পত্রিকা কে প্রকাশনা করতেন? তো এটা করতেন রাজা রামমোহন রায়। এছাড়াও রাজা রামমোহন রায় মিরাত উল আকবর নামে পত্রিকা প্রকাশ করতেন। নীল দর্পণ নাটকটি কে রচনা করেছিলেন? এটি করেছিলেন দীনবন্ধু মিত্র। 1860 খ্রিস্টাব্দে কিন্তু তিনি এটি লিখেছিলেন, এবং এর ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিস। সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? লর্ড ডালহৌসি। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটি হচ্ছে ওয়ারেন হেস্টিং। গভর্নর জেনারেল বলা হয়েছে, তো ওয়ারেন হেস্টিং। যদি বলতো গভর্নর কে ছিলেন, তো ফার্স্ট ছিল রবার্ট ক্লাইভ। ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? তো লর্ড মাউন্ট ব্যাটন। 41 নম্বর প্রশ্ন, এখানে যদি আপনারা দেখেন, কোন ভাইসরয়ের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল? লর্ড কার্জনের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট কিন্তু চালু হয়েছিল, অর্থাৎ বিশ্ববিদ্যালয় আইন 1904 সালে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত খ্রিস্টাব্দে চালু হয়েছিল? 1878 সালে। চার্টার অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? প্রথম চার্টার অ্যাক্ট এসেছিল 1813 সালে। কে সতীদাহ প্রথা রোধ করেছিল? তো এটি করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক রোধ করেছিলেন, এবং লর্ড উইলিয়াম বেন্টিককে সাহায্য করেছিলেন রাজা রামমোহন রায়। 45 নম্বর, কোন গভর্নর জেনারেলের সময় ভারতের প্রতিটি থানায় সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালনা করা হয়েছিল? তো এটি হচ্ছে লর্ড কর্নওয়ালিস। অর্থাৎ পুলিশ ব্যবস্থার যে প্রবর্তন করেন ভারতে, তিনি হচ্ছেন লর্ড কর্নওয়ালিস। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে ভারতে পুলিশ ব্যবস্থার প্রবর্তন কে করেছিলেন। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল কবে? তো 1885 খ্রিস্টাব্দে, এবং এটি কোথায় হয়েছিল? তো এটি হয়েছিল বোম্বাইয়ে হয়েছিল। এরপরের প্রশ্ন রয়েছে যে কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এই কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল এর প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি। নেক্সট হচ্ছে, কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? লর্ড ডাফরিন এবং লর্ড হিউমের আমলে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছিল। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? তো এটা 1896 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটিকে প্রথম গাওয়া হয়েছিল, এবং গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটি অনুষ্ঠিত হয়েছিল কলকাতাতে। প্রথম অনুষ্ঠিত হয়েছিল বোম্বাইয়ে। প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশন 1885 সাল, এবং 1886 সালে হয়েছিল কলকাতাতে। এই হচ্ছে পরবর্তী 25টা প্রশ্ন। এর আগে 25টা হয়ে গেছে, আপনারা প্লেলিস্ট থেকে চাইলে দেখতে পারেন। এবং আজকের 25টা প্রশ্ন, 50টা প্রশ্ন আমরা কমপ্লিট করলাম। আরও 50টি রয়েছে, পরবর্তী সিরিজগুলোতে অবশ্যই নিয়ে আসা হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে যাবেন। ধন্যবাদ সকলকে।